এবারে শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রোহানা সুলতানা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৩০ এপ্রিল সিলেট আসার কথা থাকলেও পরিবর্তিত সূচি অনুযায়ী তিনি আগামী ২রা মে সিলেট সফর করবেন। আজ সিলেট সফরে এসে এই তথ্য জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট ১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী বিশ্বনাথ উপজেলার বাঁশিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া একই দিনে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে নতুন করে স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এর আগে গত ১ এপ্রিল সিলেট এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সিলেট আসবেন। এর আগে গত ২১ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি। বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয় এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব। আজ সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র কৃষকের হাট উদ্বোধনকালে তিনি একথা বলেন। সিন্ডিকেট প্রথা ভাঙতেই কৃষকরা এই হাটে নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। মন্ত্রী আরো বলেন, আমদানি নির্ভর পণ্যের বাজার স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেইন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে, যাতে বাজার নজরদারি সহজ হয়। তিনি আরো বলেন, সরকার টিসিবির কার্যক্রমের পরিধি বাড়াবে। প্রতি বছর টিসিবির জন্য ৩২০০ থেকে ৩৩০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়, এটি কমানো হবে, তবে কার্যক্রম বাড়ানো হবে। তিনি আরো বলেন, সারা দেশে কৃষকরা যাতে সপ্তাহে অন্তত একদিন সরাসরি তাদের উৎপাদিত পণ্য ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন সে বিষয়ে প্রতিটি জেলার জেলা প্রশাসকদের ব্যবস্থা নিতে বলা হবে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী, জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম সহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া শিল্পমন্ত্রী আজ সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সিলেটে হামের উপসর্গ নিয়ে ৫ দিনে ৩ শিশু মারা গেছে। সবশেষে গতকাল সিলেটে হামের উপসর্গ নিয়ে বিশ্বজিৎ নামে আরও এক শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুর বয়স মাত্র ৭ মাস। শিশুটির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। গতকাল দুপুরে 12:30টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। আজ সকালে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে, যাদের প্রত্যেকের বয়স ১ বছরেরও কম। এর আগে গত ৮ এপ্রিল রাতে আরিশা নামে এক শিশু এবং ৬ এপ্রিল ২ মাস বয়সী আরেক শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের হাম রোগ শনাক্ত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন, ২ জন রুবেলা, মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে ১ জন। বর্তমানে বিভাগ জুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে উপজেলার রানীর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মৌলভীবাজারে ৮টি খাল খনন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৪ কোটি টাকা। প্রকল্পের আওতায় সদর উপজেলার কাটাগাং, ডিপিআর, খার, হাজারী, দেওড়াছড়া, তিলকরায়ের খাড়া খালের ১৭ কিলোমিটার এবং কুলাউড়া উপজেলার গোগালীছড়া ও উগারছড়া খালের ১০ কিলোমিটার পুনঃখনন করা হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পগুলোর ৩০ থেকে ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুলাই মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে প্রায় ৩,৬৫০ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। পাশাপাশি প্রায় ৩৯টি গ্রামের পানি নিষ্কাশনের সুবিধা বৃদ্ধি সহ জলাবদ্ধতার নিরসন হবে। বিএডিসি সেচ অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ।
পেঁয়াজ বীজ চাষ করে সফলতার দ্বার খুলছে মৌলভীবাজারের কৃষকদের। অল্প খরচে অধিক লাভজনক এবং আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় কৃষকরা বীজ উৎপাদনে আগ্রহী হচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গত মৌসুমে জেলার পরীক্ষামূলকভাবে 1 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ চাষ করা হয়। এই চাষে সফলতা পাওয়ায় চলতি মৌসুমে কৃষকরা আগ্রহী হয়ে ওঠেন। আমদানি নির্ভরতা কমাতে কৃষি প্রণোদনা হিসেবে 12 হেক্টর সমপরিমাণ জমি চাষাবাদের জন্য 3.5 কেজি বীজ সহ সার, বালাইনাশক ও সংরক্ষণের জন্য ড্রাম কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। প্রণোদনার সহায়তা ছাড়াও অতিরিক্ত 3 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এই পরিমাণ জমি থেকে প্রায় 7,000 কেজি বীজ উৎপাদিত হবে, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 34 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 11 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।